হক এবং আমরা আজকের লেসনে দেখব কিভাবে একটি অর্ডার ডেলিভারি দিতে হয় এবং ইউনিক মেসেজ কিভাবে দিয়ে অর্ডারটা ডেলিভারি দিতে হয় এবং আমরা আমাদের আগের লেসনে যে মকআপগুলো করেছিলাম থাম্বনেল হিসেবে সেই মকআপ বা সেই কাজের স্ক্রিনশট দিয়ে আমরা এই অর্ডারটা ডেলিভারি দিব এবং রিপিটেড ক্লায়েন্টের একটা টিপস সম্পর্কে জানবো। তো সেক্ষেত্রে আগে আমরা যদি স্ক্রিনশট দেখে আসি যে এটা যখনই এটা হচ্ছে একটা অর্ডার ডেলিভার যখন করবেন তখন একটা পপ আপ আসবে, সেই পপ আপের মধ্যে আপনি কিছু কুইক রেসপন্স টেক্সট লিখতে পারবেন, সেটা হচ্ছে এই টেক্সট, এবং এখানে আপনি আপনার সোর্স ফাইল আপলোড করতে পারবেন এবং এখানে আপনার আপলোড ওয়ার্ক যেটা পিএনজি পিএসডি সব আপলোড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন, এখানে আপনার এআইপিএস বা এইচটিএমএল এই সকল ফাইল আপলোড করতে পারবেন। বাম পাশে যেই জিনিসগুলোই আপনি আপলোড করবেন সেটা পিএনজি বা ইমেজ যদি হয় সেটা ডান এই দিকে অ্যাড পোর্টফোলিও স্যাম্পলে চলে আসবে। তো এই জিনিসটা নিয়ে একটা ইউনিক জিনিস আপনাদের শেখাতে চাচ্ছি এই লেসনে। তো আমরা সরাসরি চলে যাই আমাদের অর্ডার পেজে, যেটা হচ্ছে আমার প্রোফাইলে, যেখানে আমরা একটু আগে অর্ডারটা দেখেছিলাম $140, যে অর্ডারটা অলরেডি আমি ডেলিভার দিয়ে দিয়েছি। এজন্য আমি আপনাদের লাস্ট লেসনে টাইম ডিউরেশনের জিনিসটা দেখাতে প্র্যাকটিক্যালি পারিনি। তো এই অর্ডারটা আমরা যদি এখন ডেলিভার ক্লিয়ার করি, আবার যদি এগেন ডেলিভার করি, তাহলে আমরা কিভাবে ডেলিভার করব, বা ডেলিভার করার আগে আমি ডেলিভার বাটন না ক্লিক করে ডেলিভারি মেসেজটা আমার কী হবে সেটা দেখি, যেই মেসেজের মাধ্যমে ক্লায়েন্ট আমাকে রিপিটেডলি আবার অন্য কাজও দিতে পারে। তো প্রথমত মনে রাখবেন, আমরা সবার আগে যত কাজ করেছি, যে কাজটা করেছি এই ক্লায়েন্টের জন্য, সেটা যে কোনো একটা ফোল্ডারে উঠাতে। ধরেন এই কনসার্ট নামে এই ফোল্ডারে আমি সকল কাজ যেগুলো আমি করেছি সেগুলো উঠালাম এবং এখানে যত আমার কাজগুলো ছিল, যত ক্লায়েন্টের জন্য আমার ইমেজ আইকন এভরিথিং আমার এখানে আছে, এবং ফাইনালি আমার একটা ফোল্ডার হয়েছে যেখানে আমি ফ্রন্ট পেজে পিএসডি বা পিএসডিগুলো আপলোড করেছি এবং মাঝে মাঝে আমি মকআপও আপলোড করেছি এখানে। তো এখন আমার কাজ হচ্ছে এই মকআপ ফাইনালে ইমেজ ফন্টস এভরিথিং এই ফোল্ডারে রাখার পর আমি এই গুগল ড্রাইভের একটা লিঙ্ক বের করব। লিঙ্কটা আমি শেয়ার করব ওই অর্ডার ডেলিভারি পেজে। আপনি গুগলের লিঙ্কটাকে শর্টেন করতে পারবেন, আপনি এখান থেকে কপি করে নিলেন এবং আমি বিটলি থেকে এটাকে শর্টেন করব। তো আমার এই প্রজেক্টটাকে আমি যখন ড্রাইভে উঠাবো, সেটা আমি ডেলিভারি করার আগে মনে রাখবেন আমি শর্টেন করে নিব। যেহেতু শর্টেন করে নিয়েছেন, আবার এটা কপি করা থাকুক এখানে, এবং এখানে এসে পড়বেন ইউজ কুইক রেসপন্সে ক্লিক করার সময়। তখনই আপনার ক্লায়েন্টের নামটা এখানে চলে আসছে, যেটা আপনার যে নামে ওনার অ্যাকাউন্ট আছে অটোমেটিক্যালি এটা রেসপন্স আকারে চলে আসছে এবং তাকে বলা হচ্ছে থ্যাঙ্কস এগেন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, if there are any problems please let me know, I'll get back to you as soon as I can. Then আপনি আরও লাইন অ্যাড করবেন। সেই জিনিসগুলো কি, here is my, আচ্ছা এটা আমরা অ্যাড করতে করতে আমরা চেষ্টা করব এখানে ফাইলগুলো আপলোড জানা হয় যেটা 1GB ম্যাক্স সাইজ। সবসময় মনে রাখবেন এখানে পিএস বা এআই বা এইচটিএমএল কিছু উঠানো লাগবে না, কারণ আপনি যদি এখানে আপনার ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেন, যে ড্রাইভের লিঙ্ক যেখানে সব কিছু আছে, তাহলে এত কষ্ট করে এখানে আর উঠানো লাগে না। এতে করে কি হবে, এই ড্রাইভের লিঙ্কটাতে আপনার সেই পিএসগুলো স্টোর থাকবে, আর যদি আপনি এখানে পিএস আপলোড করেন তাহলে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট চলে গেলে এইটাও চলে যাবে। তো আলটিমেটলি যদি সাসপেন্ড হয়ে যায় কখনো আপনার ফাইবার অ্যাকাউন্ট, তাহলে এখানে যত সোর্স ফাইল আপনি ওদেরকে দিয়েছিলেন, যেগুলো কোথাও সেভ করেন নাই, ড্রাইভে সেভ করেন নাই, সেগুলো কিন্তু হারিয়ে যাবে। তো আমি সবসময় কিভাবে ডেলিভারি দিই সেটা একটু আপনাদের দেখাই। আমি সবসময় দুই পাশেই দুইটা মকআপ রাখি, এই পাশে একটা মকআপ রাখি এবং এই পাশে একটা মকআপ রাখি, এবং এই পাশে আরেকটা মকআপ রাখারও চেষ্টা করি, বা দুই পাশেই সেম মকআপ আপনি রাখতে পারবেন। এখন মকআপ রাখার ফলে কি হচ্ছে, সে মকআপটা দেখবে এখানে, সে মকআপ দেখার পর সে আমার মেসেজটা পড়বে, মেসেজে যেখানে লেখা থাকবে এই কথাগুলোর সাথে here is the Google Drive link, here is the drive link where you will get say PSD, say images, say fonts and say icons, যা ইউজ করেছেন everything এখানে included, icons including everything. Here is the drive link where you will get PSD images, fonts, icons, mockups and বলা লাগবে না, mockups and including everything I used for this project, for this
ফর দিস প্রজেক্ট। সো এটাতে কি হবে, আপনি যা যা ইউজ করেছেন সব কিছুই তাকে দিয়ে দিচ্ছেন। এখন আপনি বলতে পারেন আমার বেসিক প্যাকেজে তো আমি সব কিছু দিই না, অনেক সময় সোর্স ফাইল দিই না, অনেক সময় শুধু ইমেজ দিই। সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী ড্রাইভে শুধু ওই ফাইলগুলোই উঠাবেন এবং ওই অনুযায়ী যদি আপনি পিএস না দেন তাহলে পিএসটা কেটে ফেলবেন এবং ড্রাইভের লিঙ্কটা দিবেন। মানে সব বেলায় কিন্তু আপনার ড্রাইভের লিঙ্কটা দিলে আপনি 100% সব কিছু পারফেক্টলি ওকে বুঝিয়ে দিতে পারবেন, এখানে আর উঠানো লাগবে না। এরপর আপনি কি লাইনটা লিখবেন, প্রথমত হচ্ছে থ্যাঙ্কস এগেইন অর্ডার করার জন্য, তারপর হচ্ছে আপনি যে ড্রাইভে উঠিয়েছেন সব কিছু সেটার লিঙ্ক। এরপর বলবেন আই এম এগারলি ওয়েটিং ফর ইয়োর, আই এম এগারলি ওয়েটিং। এই লাইনটা লেখার আগে আরও একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে if you like my work, then you can share it to your friends and families, friends and relatives, so that I can create or design similar type of design stunning websites layouts like yours. এটা কিন্তু আমি ওয়েবসাইটের বেলা বলতেছি, আপনি যদি ফ্লায়ার লোগো হয় সেই বেলায় ওইভাবে বলবেন like yours. ওকে, দেন বলবেন কি I'm eagerly waiting for your awesome feedback, and আপনি কিন্তু বলতে পারবেন না and 5 স্টার কিন্তু বলতে পারবেন না, তাহলে কি এটা একটা ফ্ল্যাগড হয়ে যাবে। এটা আমরা ফ্ল্যাগড সিকিউরিটি ইস্যুগুলো আমরা সামনে পড়ব। তাহলে আপনি কি বলতে পারবেন, অ্যান্ড পজিটিভ রেটিংও আসলে বলা যাবে না, এগুলো কিছুই বলা যাবে না। eagerly waiting for your awesome feedback which will motivate me to deliver quality works every time to my every upcoming clients. সো রিপিটেডের জন্য আপনি এখানে ফার্স্টে বলে দিয়েছেন যে তার যেন সে ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার করে, দেন আপনি ওয়েট করতেছেন পজিটিভ একটা ফিডব্যাকের জন্য, এই জন্য অসাম ফিডব্যাক আকারে এটা বলেছি। সো এবং আপনি অবশ্যই এখানে লিখবেন if you think there will be a small revisions in your order, then you can directly knock me in my message. কারণ অনেক সময় আমাদের ডেলিভারি ডিউরেশন যেটা অর্ডার ডেলিভারি ডিউরেশন যেটা আমি একটু আগে বলেছি, ওইটা অনেক সময় 1 ঘন্টা বাকি থাকতে আমরা ডেলিভার দিয়ে দিই। সেক্ষেত্রে যদি একটা স্মল রিভিশনের জন্য ক্লায়েন্ট আমাকে আবার রিকোয়েস্ট করে, রিভিশনটা কিভাবে রিকোয়েস্ট করে এটা আমরা নেক্সট লেসনে দেখব। আবার যদি রিকোয়েস্ট করে রিভিশনটা, তখন কিন্তু আমার ওই রিভিশনটা করতে করতে কিন্তু ওই 1 ঘন্টা কিন্তু চলে যাবে, তো আলটিমেটলি তখন আমার অর্ডারটা লেট হয়ে যাবে। সো এই লেট অর্ডার ডেলিভারি রেটিংসটা যেন সবসময় কম থাকে, সবসময় যেন 90% উপরে থাকে, সেই জিনিসটা যেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমি এটা ডিলিট করে দিয়েছি কারণ এটা আপলোড হতে অনেক টাইম লাগতেছে, সেটা ডিলিট করে দিচ্ছি। সো থ্যাঙ্কস এগেইন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে রিফাত এমক 100 এটা বলে নক ইন মাই মেসেজ বলে আপনি ডেলিভারি ওয়ার্ক দিবেন। এবং আপনার এই ডেলিভারি ওয়ার্কের পর যে প্যানেলটা বায়ারের কাছে যাবে, তখন সে যদি এই অর্ডার রিসিভ করে তখন কিন্তু সে এখানে একটা টিক চিহ্ন দিতে পারবে। যদি সে টিক চিহ্ন দেয় তাহলে এই মকআপটা আপনার যে প্রোফাইল আছে, আমি যদি বলি ফাইবারের যে প্রোফাইলটা আছে, আপনার ফাইবারের যে প্রোফাইলটা আছে সেখানে চলে আসবে। ফাইবারের যে প্রোফাইলটা আছে, আমি যদি এখানে দেখি ফাইবারের যে প্রোফাইলটা আছে সেখানে আপনার এই মকআপগুলো যদি সে স্টিক চিহ্ন দিয়ে দেয় ক্লায়েন্ট, তাহলে এই স্যাম্পলগুলো একদম আপনার হোম পেজে, ল্যান্ডিং পেজে চলে আসবে এবং তখন কিন্তু আপনি এইটা দেখে কিন্তু আরও অর্ডার পেতে পাবেন অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে।
সো এটাই হচ্ছে একটা ডেলিভারি মেথড, কিভাবে আপনি ডেলিভার করবেন এবং ডেলিভারি করার পর এটা তার কাছে ডেলিভার্ড সাকসেসফুল হিসেবে এরকমভাবে চলে যাবে ওয়ার্ক ডেলিভার্ড, এবং দ্য ওয়ার্ক উইল বি মার্কড অ্যাজ কমপ্লিটেড ইন 3 days। যদি 3 দিনের মধ্যে ক্লায়েন্ট আপনাকে কোনো রিভিউ বা পজিটিভ রেটিং বা ইভেন দো কোনো রিভিশনসও না দেয়, তাহলে এই অর্ডারটা অটোমেটিক্যালি মার্কড অ্যাজ কমপ্লিটেড হয়ে যাবে, বাট আপনি কোনো রিভিউ পাবেন না। এটা আমি আমার পজিটিভ রেটিং রিভিউ লেসনে বলেছিলাম যে আমি অনেক 235-36টা কাজ করেছি, কিন্তু আমার রেটিং অনলি রিভিউ দেখায় অনলি ল্যান্ডিং পেজে 207 বা 206টা রিভিউর মতো। কেন? কারণ এরকম অনেক অর্ডার আছে যেগুলো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায় এবং অটোমেটিক্যালি কমপ্লিট হওয়ার ফলে সেগুলো কোনো রিভিউ পাওয়া যায় না। এটা দুই কারণে হতে পারে, হয়তো বা ক্লায়েন্ট আপনার অসুস্থ হতে পারে, আরেকটা কারণ হতে পারে আপনি বুধবার জমা দিয়েছেন, বৃহস্পতি শুক্র শনি রবি এই 4 দিন হয়তো বা উইকেন্ড থাকার কারণে বা শুক্র শনি রবি উইকেন্ড থাকার কারণে আগের 2 দিনও যদি কোনো ক্লায়েন্ট তার ওখানে হলিডে নিয়ে নেয়, সেক্ষেত্রে 4 দিন কিন্তু এখানে চলে যাবে, সোমবার এসে দেখবে সে এটা অটো কমপ্লিটেড। কিন্তু অটো কমপ্লিট হওয়ার আগেও ইমেল যাবে একটা, তার ইমেল তার কাছে ফাইবারের কাছ থেকে যে তোমার অর্ডারটা কিন্তু আর মাত্র রিভিউ দাও, হারি আপ রিভিউ দাও, সেলার অলরেডি ডেলিভার করেছে, তুমি যদি রিভিউ না দাও তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিটেড হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অর্ডারটা ডেলিভার মানে ক্লায়েন্টকে বলতে হবে, পোক করতে হবে যে আই এম ওয়েটিং ফর ইয়োর রিভিউ, এরকম বলতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে অর্ডার ডেলিভারি মেথড, কিভাবে আপনি ডেলিভার করবেন এবং কিভাবে সেটা কমপ্লিট হবে, এবং যদি রিভিশন রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে জিনিসটা কীরকম হবে সেটা আমরা নেক্সট লেসনে দেখছি। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি।